আমার না আসলে ওনাকে পছন্দ। কি বলেন আপনি? আমার ছোট মেয়ে দেখতে এসে এখন বলেন বড় মেয়ে পছন্দ হয়েছে, এটা কোনো কথা বলেন আপনি? ভাইয়া আমরা ওরে দেখতে আসছি আর তুমি ওর বড় বোনকে পছন্দ করছো? ওর বড় বোনের সম্বন্ধে তুমি কিছু জানো? ওর বড় বোন ডিভোর্সি। আচ্ছা আমি কি আপনাকে একবারও বলছি যে আমার বড় বোনের পছন্দ করার কথা বলতে? আমি আপনাকে বলছি যে আপনি বিয়েটা ভেঙে দেন, আপনি অন্য কোথাও বিয়ে করে নিতেন। তোর একটা ছেলের সাথে রিলেশন আছে, তুই তো আগে কখনো বলস নাই? হ্যাঁ, তুই আম্মুরে না বলতে পারতি, তুই আমারে বলতি, আমার সাথে তো শেয়ার করতে পারতি। তুই ওনাদেরকে আইনে এই অপমানটা না করলেও তো পারতি। দেখো ভাইয়া, মেয়ের আমি চিনি, জানি, দেখছি, আমার খুব পছন্দ হয়েছে। কথাবার্তা ফাইনাল হলে বিয়া এখানেই করামু, তুমি কিন্তু না করতে পারবে না। কি বলছি? আচ্ছা, আসসালামু আলাইকুম, বসো। কি রে? এই মেয়ে দেখে কি চোখের পলক পড়ে না? দেখছস কি কইছিলাম আমি? কত সুন্দর, তাই না? খালি সুন্দর না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রহমতে সব জানে। এই মেয়ে না তোর সাথে অনেক মানাইবো। এখানে কিন্তু তোর বিয়ে হইব। তাই না? আমার দিকে কথা বল, বিয়ের পরও তো দেখতে পারবি। পছন্দ হয়েছে না তোর? কি রে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ। আন্টি, আমার ভাইকে কি পছন্দ হয়েছে আপনাদের? হ্যাঁ, তোমার ভাইরে তো পছন্দ হচ্ছে, মাশাআল্লাহ। এখন কি তোমার ভাই কি আমার মেয়ের পছন্দ করছে? আমার মেয়ের পছন্দ হয়েছে। আপনারা বসেন প্লিজ। তোর কি মেয়ে পছন্দ হয়েছে? বল। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আন্টি, আমার ভাইয়েরও মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাইলে বিয়ার ডেট ঠিক করেন। কি বললাম আর কি করলেন? মেজাজটা খারাপ হইতাছে না? তাহলে ভাইয়া বিয়ের দিন তারিখ আমরা ঠিক করি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। এখানে আবার কিসের কথা? তোর তো মেয়ে পছন্দই হয়েছে। হ্যাঁ, পছন্দ হয়েছে। তোরা কি পার্সোনাল ভাবে কথা বলতে চাস? না, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তাইলে আমরা ওর কথাটা শুনি আন্টি। ঠিক আছে, বলো বাবা। আমার না আসলে ওনাকে পছন্দ। কি বলেন আপনি? আমার ছোট মেয়ে দেখতে এসে এখন বলেন বড় মেয়ে পছন্দ হয়েছে, এটা কোনো কথা বলেন আপনি? ভাইয়া আমরা ওরে দেখতে আসছি আর তুমি ওর বড় বোনকে পছন্দ করছো? ওর বড় বোনের সম্বন্ধে তুমি কিছু জানো? ওর বড় বোন ডিভোর্সি। কি হয়েছে? ডিভোর্সি? ডিভোর্সি মেয়েদের কি বিয়ে হয় না? এর জন্য ভাইয়া তোমার সাথে দিব? আমি যা এত কিছু জানি না। আমার ওই মেয়েকে পছন্দ হয়েছে। আমার পছন্দ হয় না ভাইয়া। সংসার কি তুই করবি না আমি করবো? যতই তুমি করো, আমাদের ফ্যামিলিতে যাবে। আমি ওরে ভাবি হিসেবে কখনই মানি না। তুই না মানলে না মান, আমি তো বউ হিসেবে মানবো। আমি বিয়ে করলে ওরেই করবো, অন্য কোথাও বিয়ে করবো না। এটা কখনোই সম্ভব না ভাইয়া। আমরা যাই না শুনে তোমার কোনো খাদে ফেলাইতে পারি না। চুপ থাক তুই। তুমি চুপ থাকো। পাকনামি করবি না বেশি। আমার জীবন আমি বুঝতেছি। এর জন্যই তোমার সাথে আসতে চাই না। তোমার বলি একটা, তুমি করো আর একটা। কথা কম। ভাইয়া, আমার ছোট বোনের সাথে আপনারা না খুব ভালো মানাবে। আর আমার বোনটা কিন্তু অনেক লক্ষ্মী। এটা আপনি কি করলেন? আপনি আমাকে দেখতে এসে আমার বড় বোনকে পছন্দ করলেন, আপনি কি আমার অপমান করলেন? কিছু মনে যদি না করেন, আপনার সাথে আমার একটু পার্সোনালি কথা ছিল। ভাইয়া যা, কি কথা বলবো? যা না, দেখ কি বলে। যা ভাইয়া, মেয়েটা কিন্তু অনেক আসেন। লক্ষ্মী। যাস না। আসেন। কি বলবেন বলেন। আচ্ছা আমি কি আপনাকে একবারও বলছি যে আমার বড় বোনের পছন্দ করার কথা বলতে? আমি আপনাকে বলছি যে আপনি বিয়েটা ভেঙে দেন, আপনি অন্য কোথাও বিয়ে করে নিতেন। আপনি আমার বড় বোনকে কেন পছন্দ করতে গেলেন? শুনেন, আপনি বলছেন আপনি অন্য একটা ছেলেকে ভালোবাসেন, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। জি। তাই বিয়েটা যে কোনো একটা অজুহাত দিয়ে ভেঙে দিতে, তাই না? হুম। এখন এখানে আসার পরে আপনার বোনকে আমার পছন্দ হয়ে গেছে, আমি কি করব বলেন? পছন্দ কি বলে কেউ আসে? হ্যাঁ, আপনার বোনকে আমার অনেক ভালো লাগছে, আপনার বোনকে আমি বিয়ে করব। অসম্ভব। দরকার পড়লে আমি আপনাকে বিয়ে করব, তাও আমার বড় বোনকে আপনার সাথে আমি বিয়ে দিব না। আমি তো আপনাকে বিয়ে করব না। কেন আমাকে বিয়ে করা সম্ভব না?
সরি ভাইয়া, আপনি সবার সামনে আমার অপমান না করলেও পারতেন। আমি আপনাকে অপমান করছি বলেন? আপনি যে কথাটা বলছেন, আপনার বোন ছিল, আমার মা ছিল, আমার ছোট বোন ছিল, এটা একটা অপমানের কথাই। কোনো অপমানের কথা না। আপনি ডিভোর্স হয়েছে কি হয়েছে? ডিভোর্সি মেয়েদের কি বিয়ে হয় না? ডিভোর্সি মেয়েদেরকে কি পছন্দ করে না? ডিভোর্সি মেয়েদের কি ভালো লাগা মন্দ লাগা কিছু নাই? ডিভোর্সি মেয়েদের কি মন নাই? হ্যাঁ, ডিভোর্সি মেয়েদের কি মন চায় না? ডিভোর্সি মেয়েরা কি ভাত খায় না? হ্যাঁ, না ভাইয়া, কথা হচ্ছে আপনি আসছেন আমার ছোট বোনকে দেখতে। আমার ছোট বোন কিন্তু ও মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, ও ঘরের সব কাজ জানে। আপনাকে, শুধু আপনাকে না, আপনার পুরো ফ্যামিলিটাকে আমার বোন অনেক যত্ন করে রাখবে, সংসারটা খুব সাজায় রাখবে। আমার বোনের মতো এই এলাকায় আর একটা বোন হয় না। আমার বোন অনেক ভালো। ভাইয়া, আপনি আমার কথাগুলো শুনে হাসতেছেন কেন? কেন হাসতেছি শুনবেন? মানে আরো কি অপমান করার কিছু আছে? আমার কথাগুলো কি একটু শুনবেন? শিওর, বলেন। তাহলে একটু শোনো। এবার বুঝতে পারছেন? এই, তোর একটা ছেলের সাথে রিলেশন আছে, তুই তো আগে কখনো বলস নাই। হ্যাঁ, তুই আম্মুরে না বলতে পারতি, তুই আমারে বলতি, আমার সাথে তো শেয়ার করতে পারতি। তুই ওনাদেরকে আইনে এই অপমানটা না করলেও তো পারতি। তুই কেন করলি এই কাজটা? একটা জিনিস ভালো হয়েছে। ভাই, কিচ্ছু ভালো হয় নাই। অবশ্যই ভালো আপনি হয়েছে। বুঝতে পারতেছেন না। আপনি এক তো আপনাদের টাইম লস করছে, তারপরে যে আবার আপনাদের আইনে অপমান করছে। শুনেন, ভাইয়া, ভাই, কথাটা একটু শুনবেন আমি কি বলতে চাই। ভাইয়া প্লিজ হাঁটা ছেড়ে দিয়ে কথা বলেন। এই হাতটা না সারা জীবন ধরে রাখবো, সারার জন্য ধরি নেই। উনি একটা কাজ ভালো করছে। উনি যদি বিয়েতে মত দিত তাহলে তো আর আপনাকে আমি খুঁজে পেতাম না। ছোট এগুলো কি হচ্ছে? আমার ছোট বোন। আসলে আমার আপু খুব ভালো, খুব লক্ষ্মী। আপনাদের যদি বিয়ে হয় অনেক সুখে সংসারটা কাটাতে পারবেন। তুই কি পাগল হয়ে গেছস? তুই কি বলতেছস এইগুলা? আমি ঠিকই বলতেছি। আচ্ছা ভাই, আপনিই বলেন, বড় বোন রেখে কি কখনো ছোট বোনের বিয়ে হয়? শোন, আমার তো বিয়ে হইছে। আমার তো বিয়ে হইছে, তুই কি জানোস না? তোর হাজবেন্ড কি আছে? নেই তো কি হইছে? সে মানলে তোর সমস্যা কি? দেখ, এটা হয় না। আচ্ছা, আপনারা তর্ক করবেন না, চলেন আপনার আম্মার সাথে কথা বলি, তারপরেরটা দেখা যাবে। প্লিজ। বের হন।